রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা এগ্রিকালচারাল গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পূর্বতন সরকার কৃষকদের তৃতীয় শ্রেণীর নাগরিক বলে প্রচার করে পেছনে ফেলে রাখত, এখন আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে রাজ্যের কৃষকরা, সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা এগ্রিকালচারাল গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের 10ম দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মেকলিবন চা বাগানের দালানবাড়ি এলাকার পরিত্যক্ত কুয়া থেকে উদ্ধার এক যুবকের পচা গলা মৃতদেহ। মৃত যুবকের নাম অনুপ উরাং। মেকলিবন চা বাগান থেকে উদ্ধার হওয়া মৃতদেহের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে স্থানীয়দের অভিযোগ। এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া। স্বর্ণ মন্দিরে গণপিটুনি, নিহত এক ব্যক্তি, অভিযোগ মন্দিরকে অপবিত্র করার। টাইফুন রায়ের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপিন্স, দেশের মধ্যে এবং দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই 31 জনের প্রাণ কেড়েছে। ব্রিটেনে ত্রাস ছড়াচ্ছে ওমিক্রন, একদিনে 93,045 জন করোনা সংক্রমিত হলেন ব্রিটেনে, এই নিয়ে পরপর 3 দিনের রেকর্ড। জঘন্য ফুটবল, 10 টাকা নর্থ ইস্টের বিরুদ্ধেও হেরে গেল এফসি ইস্ট বেঙ্গল। আগামী বছরের আইপিএল এর অশ্বিনকে কি ফের দেখা যাবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে, তেমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় অফ স্পিনার, জানিয়ে শুরু হয়েছে চর্চা। গুয়াহাটি থেকে কৈলাসহর যাওয়ার পথে শনিছড়া এলাকায় এক নাইট সুপারের সাথে অটো সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বন্য দাতাল হাতি দফায় দফায় তাণ্ডব চালিয়ে 7-8টি বাড়িঘর সহ রাবার বাগান ধ্বংস করে। ঘটনা শনিবার গভীর রাতে তেলিয়ামুড়ার উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এক নিরীহ লাকড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায়। এক সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার বাগমারা বাজার এলাকায় 40 জন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা। শনিবার মধ্যরাতে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শেখের কোট নিউ মার্কেটের একটি দোকানে চুরি হলো। চোরের দল লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেল। ঘন্টার পর ঘন্টা একদৃষ্টে সূর্যের দিকে তাকিয়ে থাকা বিশালগড়ের তেবাড়িয়ার গোপাল দাস বুক অফ রেকর্ডসে সাড়া জাগিয়েছিলেন। ক্ষুধার জ্বালায় এখন দিশেহারা গোপাল। স্করপিও গাড়ি থেকে বিপুল নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল জিরানিয়া থানার পুলিশ। গাড়িটি গুয়াহাটি থেকে আগরতলা যাচ্ছিল। স্বাধীনতার 75তম বর্ষে অমৃত মহোৎসব উপলক্ষে আগামী 25 এবং 26 ডিসেম্বর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে আমবাসায়। আমবাসায় দশমী ঘাট মাঠে হবে এই অনুষ্ঠান। রবিবার সাত সকালে হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ায় আমবাসা ডলুবাড়ির কেকমাছড়া এলাকায়। এলাকার একাধিক বাড়িঘর নষ্ট করে এই হাতি। জানা গেছে হাতিটি কৈলাসহরের বাকুই মিয়ার 18 মুড়া জঙ্গল থেকে পায়ের শিকল ছিঁড়ে কেকমাছড়া এলাকায় চলে আসে হাতিটি। কৈলাসহরের সার্কিট হাউসে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির অ্যানুয়াল মিট অফ লিগ্যাল অ্যান্ড ফাংশনারিজ 2021। এর উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তরাপাত্র। উদয়পুর 9ম শ্রেণীর অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ের উপর ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উদয়পুর ভগিনী নিবেদিতা গার্লস স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উদয়পুর জেলা স্পোর্টস কমপ্লেক্সে রবিবার অনুষ্ঠিত হল দিব্যাঙ্গজনদের জন্য জেলা ভিত্তিক ক্রীড়া। গোমতী জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই ক্রীড়ার আয়োজন করে। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার 8ম বার্ষিক সম্মেলন রবিবার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী। চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি শিক্ষা বিস্তারে কাজ করে চলছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। সংগঠনের এই ধরনের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মেলার মাঠের পরমার্থ সাধক সংঘ রবিবার বিশেষ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ও বহির্রাজ্যের সাধু সন্তরা। রবিবার সিটি সেন্টারের সামনে 3 ঘন্টার গণঅবস্থান পালন করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির এইচপি রোড 10 দফা দাবির ভিত্তিতে এই গণঅবস্থান পালিত হয়। রানীর বাজারে ঘোড়ামারা এলাকায় সিপিএম এর সভায় দুষ্কৃতী হামলার ঘটনায় কয়েকজন সিপিএম নেতাকর্মী আহত হন। উত্তরপ্রদেশে এক স্বাস্থ্যকেন্দ্রের টিকার শংসাপত্র কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী, লোকসভার স্পিকার সহ আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গেল। এই ঘটনায় স্তম্ভিত প্রশাসনিক কর্তারা। পাঞ্জাব ও রাজস্থানের বহু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে, ঠান্ডায় কাঁপছে পশ্চিম ও উত্তর ভারত। ট্রেনে মহিলাদের আসন সংরক্ষণের সুবিধা বাড়ালো রেল। সব বয়সের মহিলাদের জন্য সুযোগ থাকবে। কলকাতার পুর ভোটে আধার শোনা চেয়ে সুপ্রিম কোর্টে বিজেপির করা মামলা শুনানি হয়নি, তবে সুপ্রিম কোর্ট মামলাটি গৃহীত হয়েছে।
গুয়াহাটিতে জাতীয় মানবাধিকার কমিশনের দুদিনব্যাপী শুনানি শেষ হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন মানবাধিকার ভঙ্গের ঘটনায় মোট 20,50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে। গত 24 ঘন্টায় দেশে 7,145 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে 289 জনের। রবিবার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষিপ্ত ঘটনায় দুজনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। কলকাতা পৌর ভোট চলাকালীন সময়ে রবিবার সল্টলেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। তবে কেন এই পুলিশি পদক্ষেপটা জানা যায়নি। দেহরক্ষীকে বাইরে রেখে সস্ত্রীক ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। মেঘ ও সূর্যের লুকোচুরি খেলায় রবিবার শীত অনুভূত হলেও তাপমাত্রা পারদ কিন্তু কিছুটা বৃদ্ধি পেল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। মেঘলিবন চা বাগানে অনুপ উরাং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রদেশ কার্তিক এবং অঞ্জলিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত কার্তিক উরাংয়ের বাড়িতে আগুন লাগায়। মেঘলিবন চা বাগানে হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত সঞ্জয় উরাং পলাতক। তাকে জালে তুলতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। বিজেপির আরকেপুর মণ্ডলের অধীন 4 নং শক্তি কেন্দ্রের উদ্যোগে রবিবার ছাতারিয়াতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বেশ কিছু ভোটার বিজেপিতে যোগদান করেন। উত্তর জেলা ধর্মনগর মহকুমাধীন কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের মিড ডে মিল নিয়েও অভিভাবক মহলে বিস্তর অভিযোগ রয়েছে। রাখালশিল ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে রবিবার থেকে উমাকান্ত ময়দানে অনুশীলনে নেমে পড়ল ফরওয়ার্ড ক্লাব। এদিন সকালে উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হয় বার পূজা। কেন্দ্রীয় খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের উদ্যোগে বৈদ্যুতিক মেশিন দিয়ে অত্যাধুনিক মাটির বাসনপত্র তৈরির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মোহনপুর পৌর পরিষদের 3 নং ওয়ার্ডে। প্রশিক্ষণে মোট 40 জন উপস্থিত ছিলেন। খোয়াই চকবের স্কুল মাঠে বিজেপির খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা প্রভারী অমিত, মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। রবিবার করবুক মহকুমায় ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের সভাপতি দেবযান চাকমা এবং সম্পাদক শান্তি বিকাশ চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন চাকমা সমাজের বিশিষ্টজনেরা। রবিবার ধর্মনগর বাজার কমিটি উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, মণ্ডল সভাপতি শ্যামল নাথ এবং নবনির্বাচিত কাউন্সিলর সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় মুখ্য বক্তা ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিজেপি রেলওয়ে হকার সেলের উদ্যোগে রবিবার কুমারঘাটের কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ত্রিপুরা রেলওয়ে হকারদের রাজ্য সম্মেলন। সম্মেলনে 25 সদস্যের রাজ্য কমিটি গঠিত হয়। রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে রাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি সংসদের 2য় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা গভর্নমেন্ট প্রেস ওয়ার্কার অ্যাসোসিয়েশনের 2য় ত্রিবার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়। সম্মেলন উপস্থিত ছিলেন 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী, 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।